ব্লুটুথ সফটওয়্যার নেবেন, নিয়ে আপনি যে ধরনের টেক্সট লিখতে চান সেটা হচ্ছে জাস্ট লিখে দিবেন। আসসালামু আলাইকুম, টেকশপ বিডির পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আছে মিনুর মোহাম্মদ। গত পর্বে আমরা দেখেছিলাম পিট-এন ডিসপ্লে ব্যবহার করে কিভাবে সাইনবোর্ড তৈরি করা যায়, যেখানে আমরা 4টি পিট-এন ডিসপ্লে ব্যবহার করে একটি টোটাল ডিসপ্লে মডিউল তৈরি করেছিলাম। ইতিমধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আর্ডুইনোর সাথে কিভাবে পিট-এন ডিসপ্লে ব্যবহার করতে হয়। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আর্ডুইনোর সাথে পিট-এন ডিসপ্লে এবং সাথে থাকবে একটি ব্লুটুথ মডিউল, যেন আমি অ্যাপের মাধ্যমে একটি টেক্সট বা একটি ডাটা আমি ডিসপ্লেতে পাঠাতে পারি। তাহলে আর কথা নয়, আমরা ভিডিও শুরু করি। ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই প্রজেক্টটি তৈরি করতে দরকার হবে একটি আর্ডুইনো উনো, একটি পিট-এন ডিসপ্লে লাল অথবা সবুজ, একটি 5 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই এবং একটি ব্লুটুথ মডিউল। এই প্রজেক্টটি করতে কম্পোনেন্টের পাশাপাশি দরকার একটি সার্কিট ডায়াগ্রাম, যা আমরা এখন আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর্ডুইনোর D6, D7, D13, D8, D11 এবং D9 মোট 6টি ডিজিটাল পিন ব্যবহার করেছি এবং আর্ডুইনোর সাথে একটি গ্রাউন্ড পিন, যেটা গিয়ে আমার P10 অথবা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে। খেয়াল রাখতে হবে গ্রাউন্ড সবসময় প্রতিটা ডিভাইসের কমন করতে হবে, তবেই আপনার প্রতিটা ডিভাইস ঠিকভাবে কাজ করবে। অ্যাসেম্বল করার শুরুতে আমি দুইটা ডিসপ্লেকে একসাথে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আর্ডুইনোর কানেকশনটা দিয়ে ফেলব এই পোর্টের সাথে। মাঝখানে কানেকশনটা শেষ করে ফেলি। এই ধরনের কেবলগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এগুলোকে আপনারা ডাটা কেবল, আইডিসি কেবল, এফআরসি কেবল, যে কোনো কেবল নামে বাজারে আপনারা কিনতে পারবেন। কিছু কিছু প্যানেলের সাথেও দিয়ে দেয়, যদি প্যানেলের সাথে না দেয় বাজারে গিয়ে এগুলো কিনতে পারবেন। সার্কিট অনুযায়ী এর কানেকশন দিতে গেলে আমার কিছু মেল টু মেল জাম্পার ওয়্যার প্রয়োজন হবে, আর হচ্ছে আর্ডুইনো। তো আমরা কানেকশনটা দেখে দেখে দিব। শুরুতে আমি একটি করে কানেকশন নিশ্চিত করি। মোটামুটি উনোর সাথে আমার কানেকশন কমপ্লিট। এবার আমি ব্লুটুথ মডিউল কানেক্ট করব। এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব S55। 50 হচ্ছে ওয়াট, 5 হচ্ছে ভোল্ট, যেহেতু 10 অ্যাম্পিয়ার 5 10 50 ওয়াট। সো এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা এখন কানেক্ট করব। পাওয়ার সাপ্লাই কানেকশনের ক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি, এয়ারলাইন হচ্ছে আমরা ফেজ নিউট্রাল কানেক্ট করব, তারপর এটা প্রয়োজন নেই। তারপর দুইটা মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস বি। তো আমরা একটা প্লাস বি একটা মাইনাস বি ব্যবহার করব। ওকে, আমার কানেকশন সম্পূর্ণ হয়েছে। খেয়াল করে দেখেন, আর্ডুইনো উনো, HC05, পাওয়ার সাপ্লাই এবং প্যানেল। এখন আমাদের কাজ হচ্ছে এই সম্পূর্ণ সিস্টেমের মধ্যে প্রোগ্রাম আপলোড করা, অর্থাৎ আমরা আর্ডুইনোতে প্রোগ্রাম আপলোড করব। তারপরে আমরা একটি অ্যাপের মাধ্যমে মেসেজ সেন্ড করে দেখব আমাদের ডিসপ্লেটি প্রপারলি কাজ করছে কিনা। ডিসপ্লে প্যানেলটি তৈরি করার পরে এরকম দেখা যাচ্ছে। তো আমার সামনেই সব কিছু রয়েছে, পাওয়ার সাপ্লাই, ব্লুটুথ মডিউল এবং হচ্ছে সাথে আর্ডুইনো উনো। তো এখন আমার এটার মধ্যে যেহেতু কিছু আসতেছে না, তো এটা আসবে তখনই যখন আমি এর মধ্যে প্রোগ্রাম আপলোড করব। তাহলে আমি স্ক্রিনে ফিরে যাই, আমি প্রোগ্রামটা আপলোড করি। প্রোগ্রাম আপলোড করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যারা একেবারে হচ্ছে একদম পিসিতে কোনো প্রকার ড্রাইভার নেই বা লাইব্রেরি নেই, তারা হচ্ছে যে লাইব্রেরিগুলো ইনস্টল করে নিতে হবে।
তো এটার মধ্যে দুইটা লাইব্রেরি লাগবে, একটা হচ্ছে ডিএমডি লাইব্রেরি, dmd.h হেডার ফাইল, আর একটা হচ্ছে টাইমার 1। এই লাইব্রেরিগুলো আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে, অথবা আপনি চাইলে গেলে গুগল থেকে বা অনলাইন থেকে নাম ডাউনলোড করে নিতে পারবেন। লাইব্রেরি কীভাবে অ্যাড করবেন এটার জন্য আমাদের একটা ভিডিও আছে, আই বাটনে দেওয়া থাকবে, আপনারা হচ্ছে ভিডিওটি দেখে নিলেই হবে। প্রোগ্রামটা তেমন বড় নয়, প্রোগ্রামটা খুব ছোট, তবে আপনি এখানে রো কলাম কতটা ব্যবহার করবেন সেটা আপনি এখানে রো মডিউল এবং কলাম মডিউলে দিয়ে দিলেই হবে। তো আমি এখানে যেহেতু দুইটা প্যানেল ব্যবহার করেছি, এই জন্য রো মডিউলে আমি 2 দিয়েছি। তাহলে এবার আমরা প্রোগ্রামটা আপলোড দিই। এখানে আমার মেসেজে দেখা যাচ্ছে ওয়েলকাম টু techshopbd। আর্ডুইনোর পরে যখন ডিসপ্লেটা চলতেছিল তখন হচ্ছে ডিসপ্লেটাতে হালকা লাইট দেখা যাচ্ছিল। এখন হচ্ছে আমরা আমাদের যে 10 এম্পিয়ার 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এটি আমরা এখন অন করব। আপনারা ডিসপ্লেতে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোডের মধ্যে লেখা ছিল বাই ডিফল্ট, সেই লেখাটি এখানে প্রিন্ট করছে। তাহলে SC05 এর কাজ কি আসলে? আমরা একটি মোবাইল নিয়েছি, মোবাইলের মাধ্যমে যে কোনো সফটওয়্যার যেটা SC05 এর সাথে কানেক্ট করা যায় এরকম একটি ব্লুটুথ সফটওয়্যার নেবেন, নিয়ে আপনি যে ধরনের টেক্সট লিখতে চান সেটা হচ্ছে জাস্ট লিখে দিবেন, লিখে সেন্ড করে দিলে আপনার এখানে লেখাটা চলে আসবে। দেখুন কাজ করে কিনা। আমি লিখতেছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমি লিখেছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি সেন্ড করব। আমি সেন্ড করে দিয়েছি, একটু অপেক্ষা করতে হবে, এই লেখাটা শেষ হবে, তারপরে গিয়ে আপনি যে মেসেজটি সেন্ড করেছেন সেটি দেখাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন, যেন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।